নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি অতি পরিচিত রেসিপি বেগুন পোড়া বা বেগুন ভর্তা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব হয়। বিশেষ করে শীতকালে এই বেগুন পোড়ার যে রেসিপিটি সেটি কিন্তু হয় অনবদ্য। এছাড়াও 12 মাসেই এখন বেগুন পাওয়া যায়, তো শীতের বেগুনে একটু টেস্ট বেশি হয়। আর বাকি অন্যান্য সিজনে হয়তো এতটা টেস্ট না হলেও কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে বানাতে পারি তাহলে কিন্তু এর টেস্টও হয় অনবদ্য। তো বেগুন পোড়ার জন্য প্রথমে দেখুন একটা বড় সাইজের আমি বেগুন মাছটা কেটে নিয়েছি। মাছটা কেটে নিলে সুবিধা হয় কি, ভেতরে পোকা আছে কিনা এটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। এবার ভেতরে আমি দিয়ে দিলাম লবণ এবং তেল, খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ভেতরটাতে বুলিয়ে দিলাম। লবণটা তেলটা দিলে বেগুনটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার দুপিঠটা আমি উল্টে পাল্টে কিন্তু পুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে পুড়িয়ে নিতে হবে যাতে বেগুনটা পুরোটাই সেদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত। এবার দেখুন পুরো বেগুনটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর বেগুন পোড়া ছাড়াবার সময় গরম গরম ছাড়ালে কিন্তু বেগুন পোড়ার খোসাটা খুব ভালো উঠে যায়। তো সেই কারণে আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আর জলটায় বারে বারে হাতটা ডুবিয়ে এই বেগুনের খোসাটা ছাড়ালে কিন্তু হাতটাও গরম লাগবে না। তাছাড়া হাতে যে বেগুনের এই যে কালো খোসাগুলো লেগে যাচ্ছে সেটাও কিন্তু ওই পরিষ্কার জায়গাগুলোর মধ্যে লাগবে না। তো দেখুন এইভাবে কিন্তু পুরো বেগুনটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আর বেগুনের খোসাটাও কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের পরে পরিষ্কার করার সময় খুব সুবিধা হবে। এবার দেখুন এদিকে নিয়ে নিয়েছি দুটো টমেটো। এই টমেটোগুলো আমি পোড়াইনি, কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আপনারা জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার বেগুনটা দেখুন আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনটার মধ্যে কিন্তু জল দেবেন না বা জল দিয়ে ধুতে যাবেন না। ধুলে কিন্তু বেগুনটা চপসা হয়ে যাবে, খুব একটা টেস্ট থাকে না বেগুনটা যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। বেগুন পোড়ার সাথে একটু টমেটো দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, কারণ একটু হালকা টকটক ভাব থাকে, খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা চাইলে টমেটো ছাড়াও কিন্তু বেগুনটা শুধুই ভর্তা বানিয়ে নিতে পারেন। তো দেখুন টমেটোর পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা ছাড়িয়ে নিয়ে বেগুন আর টমেটোটাকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। এতে কি হবে, গরম অবস্থায় যদি বেগুন এবং টমেটো মাখা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যায়, খুব স্মুথ হয়, দলা পাকিয়ে থাকে না। তো এই জন্য গরম অবস্থায় যেহেতু মাখছি সেজন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু প্রথমে আগে কিছুটা মেখে নিলাম, এতে ঠান্ডাও হয়ে যাবে। আর এরপর আমি কুচনো পেঁয়াজ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এরপর দিয়ে দেব ভর্তার মেন উপকরণ হচ্ছে সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দিলে ভর্তার তবেই কিন্তু ভালো গন্ধ আসবে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচের মতো। দিয়ে কাঁচা লঙ্কাটাকে আপনারা কুচিয়েও দিতে পারেন, আর আমি যেরকম হাত দিয়ে একটু দলে নিচ্ছি বা মেখে নিচ্ছি সেরকমও করে নিতে পারেন। এরকম হাত দিয়ে মেখে নিলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু খুব ভালো বেরোয়, যেটা কুচিয়ে দিলে হয়তো এতটা পাওয়া যায় না। তো দেখুন এবার হাত দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তা মানেই কিন্তু হাত লাগাতে হবে। আর হাতের যে মাখার যে একটা স্বাদ, সেই স্বাদ কিন্তু অন্য কিছু দিয়ে মাখলে পাবেন না। তো দেখুন এইভাবে আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম টমেটো এবং বেগুনকে। এবার যারা ধনেপাতা কুচি পছন্দ করেন তারা উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো আপনারাও এইভাবে অবশ্যই বেগুন ভর্তা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।